অত ইজ্জত মানতাশা অত দিল্ল মানতাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। এর জালসাতে লাখো লাখো লোক হয়, ওয়াহাবিদের পেটের ভাত হজম হয় না। তো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি একটি গান বলেছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। এখন এই গানটা শুনে বাংলাদেশে আহলে হাদিসদের 3 নাম্বার পীর আহমদুল্লাহ বলছে এই গানটা বলে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কাফির হয়ে গেছেন, হিন্দুর মতন মুশরিক হয়ে গেছে। আরো কতজন বাংলাদেশি বক্তা বলেছেন যে ও কাফির হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। কিন্তু আগে একটা মশলা জেনে নিতে হবে, বুখারীর মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, দয়ান নবী মায়ান নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের উপরে কাফিরের ফতোয়া লাগায় আর সেই যদি কাফির না হয়, তাহলে যে ফতোয়া দিল ওই ব্যক্তির উপরে ফতোয়া চলে আসবে, ও নিজে কাফির হবে। তো এই গানটা গিয়ে যদি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কুরআন হাদিস অনুযায়ী কাফির না হয়, আহমদুল্লাহ কাফির হয়ে গেছে, ওর বউ তালাক হয়ে গেছে। যতজন ওর উপরে কুফরের ফতোয়া দিয়েছে, শিরকের ফতোয়া দিয়েছে, এরা সবাই নিজে কাফির হয়ে গেছে, এদের সকলের বউ তালাক হয়ে গেছে। যদি গিয়াসউদ্দিন তাহেরির গানটা কুফরি না থাকে, শিরকিয়া শব্দ যদি না থাকে। এখন আপনাদের সামনে বলছি, একটু লক্ষ্য করে শুনবেন বাবা, ধ্যান দিয়ে শুনবেন। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের গানের প্রথম শব্দ, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। সর্বপ্রথম মনে রাখতে হবে, আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না? পবিত্র কোরআন পাকের মধ্যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারাতে আছে কি নাই? যারা গায়বের প্রতি ঈমান আনে, অর্থাৎ যেই জিনিসটা সামনে নাই, দেখতে পাওয়া যায় না, ওই জিনিসটাকে গায়ব বলা হয়। আল্লাহ গায়বুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়ব। কোন চোখ আল্লাহকে দেখতে পারে? জোরে বলেন। তাহলে কোরআন পাকে আল্লাহকে গায়ব বলা হয়েছে, কোরআন পাকে জান্নাতকেও গায়ব বলা হয়েছে, জাহান্নামকেও। অর্থাৎ বিনা দেখে যেগুলো দেখতে পাওয়া যায় না, এইগুলো গায়ব। এদেরকে না দেখে গায়বের প্রতি ঈমান আনতে হবে, মানে আল্লাহকে না দেখে ঈমান আনতে হবে। আরেকটা কথা বলেন তো বাবা, আমার কাছে এটা মোবাইল আছে, একটু লক্ষ্য করে শুনেন। এখন মোবাইলটা আমার সামনে হাজির আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোবাইলটা টেনে নিলাম, গায়েব হলো কি হলো না? এইবার শুনেন, দয়ান নবী মায়ার নবী মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ইমাম নববী বলছেন, নবী পাক আল্লাহকে মাথার চোখে দেখেছেন। ইমাম কাজী আয়াত বলেছেন, আল্লাহকে নবী পাক মাথার চোখে দেখেছেন। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আমাকে দেখলেন, চোখের পলক পর্যন্ত ঝাপকায়নি। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তরের চোখের পলক হয়, অন্তরের চোখের পলক হয় হয় না? আপনি একবার আমাকে দেখেন, চোখ বন্ধ করেন, অন্তরের চোখটা খুলেন, আমাকে দেখতে পাবেন। অন্তরের চোখের পলক হয় না। আল্লাহ বলছেন, নবী আমাকে দেখে যে চোখের পলক ঝাপকায়নি, চোখের পলক বন্ধ করেনি। অর্থাৎ নবী পাক শুধু অন্তরের চোখ না, মাথার চোখে আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন তো, আমার নবী পূর্বে খাসে গিয়ে, লক্ষ্য করে শুনবেন বাবা, এই সামনে থেকে সরেন। আল্লাহর নবী পূর্বে খাসে গিয়ে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে মহান রব্বুল আলামিনকে দেখলেন। তারপরে নবী পাক চলে আসলেন, নবীর চোখ থেকে আল্লাহ গায়েব হয়ে গেলেন। তাহলে আল্লাহ গায়েব হলো কি হলো না নবীর চোখ দিয়ে? তাহলে এখানে আল্লাহকে গায়েব বলা হয়েছে, একবারে হাদিস মোতাবিক তাফসীরের কিতাবে বলা হয়েছে, আল্লাহু গায়েবুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, তারপরে গায়েব হয়ে গেছেন, দৃষ্টি থেকে দূর, মানে ওঝাল হয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন। সুতরাং এইবার দেখতে হবে যে আল্লাহ নবী পাককে ধন দিয়েছে না দেয়নি? এই জোরে বলেন। বাংলাদেশের আহমদুল্লাহ কুরআন পাক থেকে দলিল দিয়েছে, আর নবী পাককে আল্লাহ বলতে বলেছেন। নবী পাক বলছেন যে আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর ধন আছে। নবী বলছেন আমি এটা বলি না, কিন্তু নবী তো এটা বলেননি যে আমাকে আল্লাহ ধন দেয়নি। নবী পাক বলতে নিষেধ করেছেন,
বলাটাকে অস্বীকার করেছেন, নচেত আল্লাহ নবী পাককে ধন দিয়েছেন। আহমদুল্লাহকে বলবো দাজ্জাল কানার চশমা না লাগিয়ে, নজদির চশমা না লাগিয়ে বরেলির চশমা লাগাও, মদিনার চশমা লাগাও। আমার নবী বলেছেন, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, মুত্তাফিকুন আলাই, অর্থাৎ ইমাম বুখারী যে হাদিসকে নিজের কিতাবে বুখারীতে স্থান দেয়, ইমাম মুসলিম যে হাদিসকে নিজের কিতাব মুসলিম শরীফে স্থান দেয়, দুইজন যদি ওই হাদিসটিকে নিজের কিতাবে লিপিবদ্ধ করে, ওই হাদিসকে বলা হয় মুত্তাফিকুন আলাই। ওই হাদিস টানাটান সহিহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস, মুসলিম শরীফে হাদিস। আমার নবী কি বলছেন শুনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নী মাফাতিহু খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহকে নবী পাক দেখছেন। নবী পাক বলছেন হাদিসটি তিরমিজির মধ্যে, দয়ার নবী বলছেন, আমি যখন আল্লাহর নিকটবর্তী হলাম, মহান রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন। আল্লাহর হাত রাখার উপকার কি হলো? নবী পাক বলছেন, তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল। প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম, অর্থাৎ প্রত্যেক বস্তুর জ্ঞান, প্রত্যেক বস্তুর ইলম, প্রত্যেক বস্তুর পরিচয় আল্লাহ আমার নবীকে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার কারণে বাংলাদেশের আহমদুল্লাহকে বলবো, ভাই আপনি ভালো করে পড়ালেখা করেন। নবী কুরআন চাবি, খাজানার চাবিকাঠি আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দিয়েছি। সুতরাং আল্লাহ নবী পাককে অসংখ্য ইলমের ধন দিয়েছেন, কাউসারের ধন দিয়েছেন, জমিনের সমস্ত খাজানা দিয়ে দিয়েছেন। এখনো যদি আপনি বলেন আল্লাহ নবীকে ধন দেয়নি, আপনি কপাল পোড়া জাহান্নামী, আপনার ঈমান নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। ওয়াহাবিরা কাফির বানানোর জন্য কি বলছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ খালি হয়ে গেল। আচ্ছা বলেন তো বাবা, আমি মৌলভী সাহেব, আমার কমসে কম 10টা ছাত্র আছে যে আলিম হয়ে গেছে, অনেক হাফিজ আছে, অনেক কারি আছে, আলেম হয়ে গেছে। তো 10টা ছাত্রকে যে আমি পড়িয়ে মৌলভী বানিয়েছি, তো আমার ইলম কি খালি হয়ে গেছে? তাহলে এই দাজ্জাল কানাকে বুঝাবে কে? তো ওয়াহাবি মানে ব্রেনে গোবর আর মুদ ভরা, যারা বুঝে না। একটা মাস্টার 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, কেউ 30 বছর পর্যন্ত ছেলে পিলেকে পড়াশোনা করায় কলেজ ইউনিভার্সিটিতে। হাজার হাজার ছেলে তার কাছ থেকে শিক্ষা অর্জন করে বড় বড় ডিগ্রি লাভ করে, কিন্তু ওই ব্যক্তির ইলম কি খালি হয়ে যায়? তাহলে এ বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া রাসূলকে আল্লাহ গেলেন গায়েব হইয়া। ওয়াহাবি কাফির বানার জন্য বলছে আল্লাহ খালি হয়ে গেল। এই খালি কথা কে বললো? দাজ্জাল কানা। এটা তো তুই বলছিস, তো তুই বলে তুই কাফির হচ্ছিস। গিয়াসউদ্দিন তাহরি সাহেব তো কাফির হয়নি। তাহরি সাহেব কি বলেছেন? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। এইখানে বুঝবেন, নবী পাক আল্লাহ দেখা দিলেন নবী পাককে, নবী পাক আল্লাহকে দেখলেন, আল্লাহ নবীর পিঠের উপরে কুদরতি হাত রাখলেন। মহান রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ইলম নবী পাককে দিয়ে দিলেন। দুনিয়ার ধন চাইতে ইলমটা বেশি কাজের, এর ফজিলত বেশি, এই ইলমটার দামই বেশি। প্রত্যেক বস্তুর ইলম আল্লাহ নবীকে দিলেন, গায়েব হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার চলে আসলেন। এইবার নবীর ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। নবীর ধন খাজা পেয়েছি কি পাইনি শুনেন। বুখারী শরীফ কিতাবুল ইলমে হাদিস, মিশকাত শরীফের মধ্যে সহিহ হাদিস, টানটানে সহিহ। বুখারীর মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী বাঁটনে ওয়ালা। আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী বাঁটনে ওয়ালা। আহমদুল্লাহকে বলবো, তোমার চোখে কি আঙ্গুল ভরা ছিল? এই হাদিসগুলো তুমি পাওনি? আল্লাহ প্রত্যেক বস্তুর ইলম নবী পাকের ফেস টু ফেস, নবী পাককে দেখা দিয়ে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়ে মহান রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ইলম, ইলমের ধন আমার নবীকে দিয়েছেন। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। বুখারী শরীফের সহিহ হাদিস, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। আল্লাহ নবীকে ইলম দিয়ে গায়েব হয়ে গেছেন, নবীর দৃষ্টি থেকে গায়েব হয়েছে। নবী মুস্তাফা ইলম কিয়ামত পর্যন্ত বন্টন হতেই আছে।
এবার খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নবীর ধন পেয়েছেন কি পাননি? আমার নবী কি বলছেন শুনেন, দয়ার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলিম আমি নবীর ওয়ারিস। আলিম হচ্ছে নবীগণের ওয়ারিস। যেই ব্যক্তি বাবার ধন পাবে বাবার ওয়ারিস বলা হবে, যেই ব্যক্তি মায়ের ধন পাবে মায়ের ওয়ারিস বলা হবে। আলিম উলমাকে নবীর ওয়ারিস বলা হয়েছে কারণ আলিম উলমা নবীর ধন পেয়েছে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আলিম ছিলেন কি ছিলেন না? উনার মতন ইলমওয়ালা ব্যক্তি পৃথিবীতে এই জামানায় একটাও নাই। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, আল্লাহর মারিফাতকে জাননেওয়ালা, আল্লাহর মারিফাতের ভেদ জাননেওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কে নবী মুস্তাফার ইলম তিনি পেয়েছেন। তো নবী পাকের ধন খাজা পেয়ে আজমিরে শুয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। যাদের চোখ থাকতে কানা তারা সন্দেহ করতে পারে। প্রত্যেক আলিম নবীর ধন পেয়েছেন, ইনিও পেয়েছেন, ইনিও পেয়েছেন, ইনিও আমিও পেয়েছি। তাই আমাদেরকে নবী পাক বলেছেন যে আলিমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আলিম ছিলেন, তাহলে নবীর ধন খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন। বুঝতে পারছেন কথা আমার? কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে একটি কথা মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের মাজার যারা জিয়ারত করতে যায় তারা কোনোদিন খালি হাতে ফিরে রাখে না। এক আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। আহলে হাদিসদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস আহমদুল্লাহ জিনাকে মুহাদ্দিস বলে মানে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী নিজের কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়ায়ে ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর কারণে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুকের খেলাফতের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করলেন, নবী পাকের দরবারে আরজি পেশ করলেন, ফলে আল্লাহ কবুল করে তাদেরকে বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মুসিবতে পড়ে নবীগণের রওজাতে যাওয়া, আউলিয়ায়ে কেরামের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা 100% জায়েজ। দেওবন্দীদের বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখা আছে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে বিখ্যাত ফকিহ আহলে হাদিসরা যাকে ইমাম মানে, দেওবন্দি যাকে ইমাম মানে, হানাফিরা যাকে ইমাম মানে, শাফিরা যাকে ইমাম মানে, মালিকিরা যাকে ইমাম মানে, হাম্বলিরা যাকে ইমাম মানে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আমি ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবতকে তার ওসিলায় দূর করে দিত। সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজার হোক বা মুসলমানের মাজার হোক, তাদের মাজার জিয়ারত করা নবী পাকের সুন্নাত। আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে তাদের মাজারে দোয়া করলে আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে। সুতরাং কোন ব্যক্তি যদি খাজা মঈনুদ্দিন চিশতি রওজা মুবারকে যায়, তার গুনাহের কারণে, তার পাপের কারণে, তার কারণে যদি দোয়া কবুল না হয়, নবীর সুন্নাতে আমল করার নেকি অবশ্যই পাবে। আর নেকি যেখানে, রহমত সেখানে। সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে গেলে কমপক্ষে আল্লাহর রহমত নিয়ে আসবে, যেটা টাকার চাইতেও বড়, পাহাড় চাইতেও বড়, সোনার চাইতেও বড় সম্পদ, রূপার চাইতে বড় সম্পদ, হীরার চাইতে বড় সম্পদ, সব চাইতে বড় সম্পদ আল্লাহর রহমত পাওয়া। আর যেই ব্যক্তি নবীর সুন্নাতে আমল করবে আল্লাহর রহমত পাবে। সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতি যারা মাজার জিয়ারত করতে যাবে কোনোদিন খালি ফিরে আসবে না, তার দোয়া কবুল হবে, তার মনের মুরাদকে আল্লাহ পূর্ণ করবে। নচেত ওই ব্যক্তি আল্লাহর রহমত পাবে, নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গাজালটা একবারে কোরআন হাদিস মোতাবেক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে আমি প্রমাণ করে দিলাম। তাহলে আহমদুল্লাহ কাফিরের ফতোয়া দিয়েছে, ও নিজে কাফির হয়ে গেছে। ওর বউ তালাক, ওর যত সন্তান জন্ম নিবে সব হারামজাদা জন্ম নেবে। আর যখন হারামজাদা সন্তান হবে, বাবা মৌলবি হবে, তাহলে ফতোয়া কিরকম দিবে আপনারা বুঝতে পারছেন তো নাকি? জি কথা বলেন বাবা। যখন হারামজাদা মৌলবি হবে, শেখ হবে, তখন ফতোয়া কিরকম মারবে? এদের মতই না, নবীর বিপক্ষে ফতোয়া দিবে। তার কারণে এই গজলটা কোন দিক থেকে কুফরি বা শিরকি প্রমাণ হয় না। এটা কোরআন এবং হাদিস দিয়ে। আর একটা ছন্দর অনেক রকম মানা হতে পারে।
ও মানা না শুনে ওর কাছে ব্যাখ্যা না শুনে কাফির ফতোয়া দিয়ে দিল। মনে হচ্ছে শরীয়তে আহমদুল্লাহর বাপের আর যারা ফতোয়া দিয়েছে ওদের বাবা। তার কারণে যারা ফতোয়া দিয়েছে কুফরির তাদেরকে তওবাও করতে হবে শরীয়ত অনুযায়ী, তাদেরকে নতুন করে বিয়ে করতে হবে। যদি তওবা না করে গিয়াসউদ্দিন তাহরির যতই তোমরা ডিজির গান বানাও হিলা হিলা হুহা হুহা করো, হুহা করলে কি কেউ কাফির হয়ে যায়? আরে কেউ ভুল কাজ করতে পারে। আমি হাঁটতে হাঁটতে পড়ে গেলাম, আমি গুঠার উপরে কাপড় তুলে ডান্স করে নিলাম, আমার গুনাহ হলো, কিন্তু আমি কি কাফির হব? দারু পান করলে তো কাফির হয় না, গুনাহগার হয়। তাহলে গিয়াসউদ্দিন তাহরি হিলাহিলি করেছেন, তাহরি সাহেব নাচানাচি করেছেন, তাকে তোমরা বলো যে ভুল করেছেন, এই চরিত্রটা খারাপ, এটা বলতে পারো, তার কারণে কাফির বলা? জোরে বলেন। তাহলে যেই ব্যক্তি এই গানকে ভিত্তি করে কাফির বলেছেন তাদের ফতোয়া তাদের উপরে এসেছে, তারা নিজেই কাফির হয়ে গেছেন। এদেরকে তওবা করতে হবে আর নিজের ফতোয়া ফিরিয়ে নিয়ে নতুন করে বিবাহ করতে হবে, নচেত এদের আখিরাতও ধ্বংস, দুনিয়াও ধ্বংস হবে।